আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা কলেজে নতুন ভর্তি হচ্ছি। এই মুহূর্তে শিক্ষার্থীদের অনেক ধরনের প্রশ্ন যে ভাই আমি আর্টসে, আমি কমার্সে বা আমি সায়েন্সে, আমার কি কি বই লাগবে। আসলে আমি তো নতুন ভর্তি হচ্ছি, আমি জানি না। যদি এখন কিছু বই কিনে রাখতে পারতাম সেক্ষেত্রে এখনই পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতাম। আমরা কিন্তু আগেই বলেছি যে অনেক শিক্ষার্থী আছে তারা 2 মাস আগে থেকেই প্রাইভেট শুরু করে দিয়েছে। তারা এখন যেটুকু এগিয়ে রাখবে পরবর্তীতে এইটুকু এগিয়ে থাকবে। কারণ কি, এইচএসসি পরীক্ষা আসলে সাধারণত আমরা দেখি যে প্রচুর পরিমাণে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সিলেবাসটা কমপ্লিট করতে পারছে না। সেক্ষেত্রে আমি বলছি যে ক্লাসটা শুরু হওয়ার আগেই তোমরা 1-2টা সাবজেক্ট একটু ম্যানেজ করে পড়াটা শুরু করে দাও। তো যাই হোক, আমরা এখন প্রায় ভর্তির শেষ পর্যায়ে আছি। কয়েকদিন পরে আমাদের ভর্তিটাও শুরু হবে, ক্লাসটাও শুরু হয়ে যাবে। এখন তোমাদের জানা প্রয়োজন যে আমি সায়েন্সে ভর্তি হচ্ছি, সায়েন্সে কলেজে পড়াশোনা করতে কি কি বই কিনতে হয় বা কি কি বই লাগে। আমি আর্টসে ভর্তি হচ্ছি, আর্টসে কলেজে পড়াশোনা করতে কি কি বই লাগে বা কি কি বই কিনতে হবে। আমি কমার্সে, কমার্সের জন্য কি কি বই লাগবে। টোটাল A to Z বুক লিস্ট আজকের ভিডিওতে দিয়ে দিব। যেই বইয়ের কথা বলবো সেই বইগুলো সুন্দরভাবে কিনবে, কেনার পরবর্তীতে পড়াশোনাটা স্টার্ট করে দিবে। আমাদের সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক কিছু সাবজেক্ট আছে কলেজে। সে আবশ্যিক সাবজেক্ট হচ্ছে 5টা। প্রথমত বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই 5টা আবশ্যিক সাবজেক্ট সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য। এবার যদি আসি আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কি কি বই কিনবে বা কি কি বই কলেজে পড়তে হবে। প্রথমত বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এই টোটাল সাবজেক্টগুলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবার যদি আমরা আসি ব্যবসা বিভাগের শিক্ষার্থী যারা আছে, যারা কলেজে ব্যবসা বিভাগে ভর্তি হচ্ছ বা হয়েছো, এই কোয়ালিটির শিক্ষার্থী যারা আছে তাদের জন্য যে সাবজেক্টগুলো তাদের কিনতে হবে এবং কলেজে পড়াশোনা করতে হবে। প্রথমত বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই টোটাল সাবজেক্টগুলো ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবার যদি আমরা আসি মানবিক বিভাগের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কলেজে কি কি বই পড়বে বা তাদেরকে নতুন কি কি বই কিনতে হবে। প্রথমত বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি প্রথম পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ প্রথম পত্র, সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র। এই টোটাল সাবজেক্টগুলো লাগবে যারা মানবিক বিভাগে কলেজে ভর্তি হচ্ছ বা হয়েছো এই শিক্ষার্থীদের জন্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যে আমাদের কোন গ্রুপের জন্য আসলে কলেজে কি কি বই কিনতে হবে। যেই বইগুলো দেখালাম এই বইগুলো একটু কিনে ফেলো এবং বই কেনার সময় একটা বিষয় খেয়াল করবে, লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করবে 2024 সালের জন্য এইচএসসি 2026, তোমরা হচ্ছে 26-এর জন্য নতুন বই আসছে কিনা। যদি বলে যে না নতুন বই আসে নাই, সেক্ষেত্রে তোমরা 23-এর বলো বা আগের বছর, তোমাদের আগের বছরের বা তার আগের বছর বলো, পুরাতন বই কোনগুলো কিনবে, শুধুমাত্র আবশ্যিক সাবজেক্ট যেগুলো ওইগুলো একটু কিনবে। তাছাড়া তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য অপেক্ষা করবে নতুন বই বেরোনো পর্যন্ত। 26 সালের জন্য যে নতুন বইগুলো বেরোবে সেই বইগুলো কিনবে শুধুমাত্র গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। এখন যদি নতুন বই না আসে তাহলে আবশ্যিক যেগুলা ওই সাবজেক্টের বইগুলো কিনবে। এবং আমি যে বুক লিস্টটা দেখিয়েছি সেখানে 1-2টা বই অনেক সময় মিসিং হতে পারে, যে ভাইয়া এই সাবজেক্টটা কেন দিচ্ছেন না। দেখো এখানে একটু কাহিনী আছে। তোমরা যখন কলেজে ভর্তি হবে ফর্মে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, লিস্টটা দিতে হবে। সেক্ষেত্রে একই গ্রুপে মনে করো মানবিকে তুমি ভর্তি হয়েছো, মানবিকেই তোমার একটা সাবজেক্ট থাকবে, অন্যজনের একটা থাকবে না, আবার অন্যজনের একটা থাকবে, তোমার একটা থাকবে না। এটা হচ্ছে চয়েস লিস্ট দেওয়ার সময় তোমরা যেটা সিলেক্ট করবে সেটা তোমাদের হবে। সেক্ষেত্রে 1-2টা সাবজেক্ট তারতম্য হতে পারে। এটা আসলে পরবর্তীতে যখন কলেজে ভর্তি হবে তখন তোমরা মিলিয়ে নিও। এখন এই পর্যন্তই। এইচএসসি 26 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।